fine. What about you? What about you? Fine. What Okay. about you? I'm fine. What about I'm you? fine. What about you? Okay, dear, I'm pretty good. So, my dear students, I request everyone be on camera. সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, সো আমাদের মানে এই মাসটা এমন একটা মাস, এই মাসে তোমাদের একটু ছুটি বেশি, জানো। মানে একটু পরে, কয়েকদিন পরে আবার তোমাদের হচ্ছে লক্ষ্মী পূজা, তার ছুটি। সো আমরা তোমাদের যে হোমওয়ার্ক গুলো দিব সেগুলো সুন্দরভাবে শেষ করে নিবে। ওকে, সো তোমাদের যেহেতু দুর্গাপূজার একটা ছুটি ছিল, সো এখানে 5 ডেজ তোমরা রিল্যাক্সে ছিলে, কিন্তু এরপর থেকে যে ছুটিগুলো থাকবে ছুটির ভিতরে হোমওয়ার্ক গুলো অবশ্যই করবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে এটাকে, সো তোমরা সবাই তোমাদের নেমগুলো একটু রিনেম করে ফেলো, নেমগুলো রিনেম করে ফেলো। অ্যান্ড আমি তোমাদের যে হোমওয়ার্কগুলো করতে দিয়েছিলাম, তোমরা অনলি ফিউ, কয়েকজন শুধু হোমওয়ার্ক করে জমা দিয়েছো। সো বাকিগুলো মনে হয় তোমরা বোঝো নাই অথবা করো নাই। অ্যান্ড তোমাদের রেজাল্ট যেটা, তোমাদের ব্যাচ থেকে মানে কি অবস্থা, তোমরা প্রেজেন্টেশন ঠিক মতো জমা দাও নাই, সেই কারণে কারো কারো রেজাল্ট ওইভাবে আসে নাই। সো নো প্রবলেম, নেক্সট যেটা সেটাতে তোমরা বেটার করবে। ওকে, সো প্রেজেন্টেশন গুলো সবাই সুন্দরভাবে দিয়ে ফেলো। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আবারও বলে রাখতেছি একটা কথা, সেটা হচ্ছে আজকে মানে পৃথিবীতে, পৃথিবীটা এমন একটা দিকে যাচ্ছে, তুমি কল্পনা করতে পারবে না কখন কি হতে পারে। সো বাংলাদেশে মানে কয়েকদিন আগে এই যে বন্ধুর ভিতরে আমাদের হচ্ছে যারা আমরা শিক্ষা এগুলো শিশুদের নিয়ে কাজ করি, সো এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে আসলে পৃথিবীটা যাচ্ছে কোথায়। এতগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এরা বের হয়ে জবটা করবে কোথায়, কর্মক্ষেত্রটা কোথায় বলো তো বাংলাদেশের। কতগুলো বাংলাদেশে বর্তমানে 50 লক্ষ বা এইরকম বেকার। সো এদেরকে জব দিবে কোথায় সরকার? যদি এমন হয় অ্যাপল কোম্পানি এসে বাংলাদেশে যদি অফিস খোলে, তাহলে তাদেরকে জব দেওয়া যেতে পারে, ওখানে একটা কর্মসংস্থান তৈরি হবে। অথবা বড় বড় কোনো কোম্পানি বাংলাদেশে খুলতে হবে, সেটা হবে না। এআই এতটা অ্যাডভান্স, কোম্পানিগুলো হায়ার করতেছে না। হায়ার মানে বোঝো, কোম্পানিগুলোতে লোকই নতুনভাবে নিয়োগ দিচ্ছে না। বাংলাদেশে এর ইফেক্টটা পড়তেছে না, এই কারণে বাংলাদেশে লেবার ওয়ার্ক বেশি। কিন্তু আর কয়েক বছর পরে দেখবে যখন রোবট হচ্ছে গাড়ি চালাচ্ছে, বাস চালাচ্ছে, তখন দেখবে তখন আর ড্রাইভারের জব শেষ। অলরেডি অনেক জব শেষ হয়ে যাচ্ছে এখন। আমি আগে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন সেমিনার নিতে যেতাম, তখন বলতাম ভাই তুই ভালোভাবে কমিউনিকেশন স্কিল শিখ, এটা শিখ এটা শিখ, 100% তোর জব একদম একদম সিকিউর। কিন্তু এখন আমি 100% কাউকে বলতেও পারি না তুমি এটা 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 শিখো, তাহলে তোমার জব একদম 100% সিকিউর। কেন জানো? বর্তমানে র্যাপিডলি এত দ্রুত সবকিছু চেঞ্জ হচ্ছে, তুমি কল্পনা করতে পারবে না কত কি হয়ে যাচ্ছে তোমার চারপাশে। সো একটা বিষয় তোমরা সবাই খেয়াল রাখো, তুমি কমিউনিকেশন স্কিলটা বেটার করো, ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলো। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিখো, মাল্টিপল, ফ্রেঞ্চ শিখো, স্প্যানিশ শিখো, চাইনিজ শিখো। ওকে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শিখো। এটা তোমাকে মানে একটা বিষয়ই বর্তমানে সবচেয়ে বেশি রয়েছে, সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ শিখো, একটা স্কিল শিখো, বাইরের দেশে চলে যাও। তা না হলে দেশে বেকারত্ব যেভাবে বাড়তেছে আরো বাড়বে। কোনো ওয়ে নেই, কোনো ওয়ে নেই, আদার কোনো ওয়েই নেই। কারণ মানে কোথায় এর লোক নিবে বলো? একটা কোম্পানিগুলোতে যেখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকতো, ভবিষ্যতে সেই ডিপার্টমেন্টগুলোই নাই হয়ে যাবে। অ্যান্ড এখনই সবচেয়ে বেশি প্রতারণা হচ্ছে। মাই ডিয়ার প্যারেন্টস আর মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু তোমাদের আব্বা আম্মুকে একটু এই বিষয়টা নিয়ে দেখাবে। হিয়ার উই গো। আজকে খুব মজার একটা ঘটনা ঘটে, অ্যান্ড স্টুপিড একটা কর্মকাণ্ড ঘটে আমাদের সাথে। যেই ঘটনাটা ঘটে দেখো, ইংলিশ উইথ মেহেদি, দিস ইজ আওয়ার গ্রুপ। এই গ্রুপে একটা স্প্যামার, একটা ঠকবাজ এসে একটা পোস্ট করে। পোস্ট করার পরে তোমাদেরকে জানানো দরকার এটা আমাদের, তা না হইলে তোমরা এরকম ধোঁকাবাজির ভিতরে পড়ে যাবে। স্প্যামার যে পোস্টটা করে দেখো, এই পোস্টটা সে করে যে আমাদের গ্রুপে কিছু মেয়ে নেওয়া হচ্ছে, সো শিক্ষাগত যোগ্যতা বাংলা পড়তে পারলেই হবে। কত? 15,000 টাকা। সো এই স্প্যামার যদি এতই জব দিতে পারতো, 2 ঘন্টা কাজ করলে সে 15,000 টাকা করে দিবে। 2 ঘন্টা কাজ, তাহলে 4 ঘন্টায় 30,000, 4 ঘন্টায় কত? 30,000। তাহলে তো বাংলাদেশের সবাই কোটিপতি হয়ে যেত। এরপরে কি করেছে দেখো, এটা করছে এই ব্যক্তিটা হচ্ছে নওশিন। কে যে, তাকে তো হচ্ছে আমরা মানে অনেক সার্চ করেও পাই নাই।
এটা হচ্ছে জান্নাতুল নওশিন আমাদের গ্রুপে পোস্ট করছে। এন্ড পোস্ট করার দেখো 1 ঘন্টার ভিতরে 9 জন কমেন্টও করেছে যে হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে জব দরকার, আমার জব দরকার। এন্ড মজার বিষয় হচ্ছে দেখো, ওরা হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছে যে ভাইয়া আমি জবটা করব, আমি জবটা করব। কিন্তু আমাদের তো এরকম করে পোস্ট করি না, এটা দেখো জবটা আমি করতে চাই, এরকম শত শত মেসেজ দিয়ে একদম ভরে গিয়েছে আমার ইনবক্স। ওকে, সো জব করবে, জব করবে। তো পরে আমি কি ব্যাপার, এইরকম মেসেজ আসে কেন? আমার যে ম্যানেজার উনি বলতেছে ভাইয়া আপনারা কি হায়ার করতেছেন নতুন এমপ্লয়ি, আপনার মেসেঞ্জারে ভরে যাচ্ছে মানে এইরকম মেসেজে। বলছে না তো। তো কি হয়েছে দেখো তো। পরেও দেখে বলে এই একটা স্প্যামার, সে হচ্ছে এরকম পোস্ট করছে। পরে এটা আমি স্ক্রিনশট নিলাম, নেয়ার পরে আমি লিখে দিলাম দেখো যে এই ধরনের লোকজন প্রতারক, স্ক্যামার, এদের কাছ থেকে দূরে থাকবে। তো বাংলাদেশে সবচেয়ে বড় বিষয় কি জানো, স্প্যাম করে বেশি। আমি যদি তোমাদেরকে এই যে একটা পাওয়ার দিয়েছি এই গ্রুপে, যে তোমরা যখন ইচ্ছা তখন তোমরা পোস্ট করলে পোস্টটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা যদি আমরা হচ্ছে অফ করে দেই, তাও তখন আর তারা এই পোস্টটা করতে পারবে না। এটা অফ করে দিলে আবার আমাদের স্টুডেন্টসদের ভিতরে অনেক মানে এসএমএস আসে যে স্যার আমি পোস্ট করেছি, আমারটা দেখা যাচ্ছে না, এইরকম এইরকম। তো এই কারণে এটা আমি চালু করে রেখেছি। সো আমি তোমাদেরকে বলতেছি তোমরা সতর্ক থাকবে। গ্রুপে যদি কোনো পোস্ট করে যে এত টাকা দিচ্ছে, এত টাকা দিচ্ছে, কখনোই আমাদের গ্রুপ থেকে কখনো এরকম পোস্ট যাবে না যে আমরা এমপ্লয় নিচ্ছি। যদি আমরা নেই, আমরা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি বলে দিব। ওকে, যদিও আমাদের এখন লাগবে না। সো এই বিষয়টা তোমরা খেয়াল করবে, কারণ আমাদের গ্রুপ যত বড় হবে, আগে তো আমাদের 1 মিলিয়ন ছিল যখন, তখন যে প্রতিদিন কিরকম প্রবলেম আমরা ফেস করেছি আল্লাহ কল্পনা করতে পারবে না। সো এখন তো ধরো 4,000, এটা ধীরে 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 দেখবে বছর শেষে অনেক দূর হয়ে যাবে, তখন এরকম শত শত পোস্ট আসবে। সো তোমরা সবসময় খেয়াল রাখবে। ওকে, টাকা পয়সা ইনকাম খুব কঠিন একটা বিষয়, এটা এত সহজে বর্তমানে ইনকাম করাও কঠিন। ওকে, সো এই বিষয়গুলো মাথায় রেখো। যদি কোনো স্প্যামার এরকম ভাবে কথা বলে, মনে করবে সেই স্প্যামার, এবং সেখানে তোমরা কখনোই ওই কাজটা করবে না। অ্যান্ড তোমাদের যে রেজাল্ট, তোমরা আমাকে অনেকেই বলতেছো যে যে স্যার আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছে না কেন, দেখো এখন তোমাদের হচ্ছে অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, এরপর যদি তোমরা এটা যদি ব্যবহার না করতে পারো, দেখো এটা এখানে কি হয়েছে। ও আচ্ছা, এটা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখানে যে এই বিষয়টা, এই তো এখানে। সো গতকাল রাতেই পোস্ট করে দিয়েছে মনে হয় আমার টিম থেকে, হ্যাঁ গতকাল রাতে, রাইট, হ্যাঁ 11টা 24-এ। সো দেখো, এটা হচ্ছে তোমাদের স্টুডেন্ট অফ দ্য মান্থ, এটা হচ্ছে প্রেজেন্টার অফ দ্য মান্থ, আর এটা হচ্ছে প্রেজেন্টার অফ দ্য পারফর্মার অফ দ্য মান্থ। সো তিনটা ক্যাটাগরি তোমরা সবাই জানো। ফার্স্ট প্লেস হচ্ছে এটা, যারা প্রেজেন্টেশন নিয়মিত দেয় অ্যান্ড সবচেয়ে বেশি প্রেজেন্টেশন দেয়, তারাই হয় হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ। সেকেন্ড প্লেস হচ্ছে যারা এদের থেকে কম থাকে, প্রেজেন্টেশনটা কম দেয়, সো তারা হচ্ছে প্রেজেন্টার অফ দ্য মান্থ। অ্যান্ড যারা প্রেজেন্টেশন 5টার নিচে, সর্বনিম্ন 5টা, ওকে, সো সর্বনিম্ন 5টা, নিচে যারা দেয় তারা কিছুই হয় না, 5টার উপরে যারা দেয় তারা হয় পারফর্মার অফ দ্য মান্থ। ওকে, সো এটা এখন তোমাদের যে কাজটা করতে হইতো সেটা হচ্ছে এখানে প্রতিটা একটা করে লিংক, এই লিংকে ক্লিক করতে হবে। এই লিংকে যখন ক্লিক করবে, করে দেখবে তুমি তোমার নাম এসেছে নাকি। যদি না আসে, তুমি সেকেন্ড লিংকে ক্লিক করবে, ওখান থেকে ব্যাক হবে, ব্যাক হয়ে এসে সেকেন্ড লিংকে ক্লিক করবে। সেকেন্ড লিংকে ক্লিক করে যদি নাম না থাকে, দেখবে থার্ড লিংক আছে নাকি। ওকে, যারা প্রেজেন্টেশন দিয়েছো তারা। এন্ড যারা তোমরা হচ্ছে এবারে হচ্ছে তোমরা প্রেজেন্টেশন কমিয়ে দিয়েছো, 5টার নিচে দিয়েছো, তাদেরকে আমরা কিছুই বানাই নাই। ওকে, এই বিষয়গুলো খেয়াল রেখো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বর্তমানে সবকিছু সো মাচ টাফ। এখন তোমরা তোমাদের পেজটা খুলে ফেলো, কারণ এটা তোমাদের একটা আইডেন্টিটি। ওকে, সো তোমার অন্য বন্ধুরা পেজ খুলতেছে না, তুমি খুলতেছো, এর একটা অ্যাডভান্টেজেস তুমি পাবে, অবশ্যই পাবে। এখন এই সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে তুমি তোমার পেজে আপলোড করে দিবে, অথবা তোমার আব্বু আম্মুর যেই প্রোফাইল সেখানে আপলোড করে দিবে। তারপরে তোমার একটা সিভি তৈরি হয়ে গেল, আমরা তোমাদেরকে সিভিও দেখাবো। বর্তমানে এগুলো প্রিন্ট করার কোনো দরকার নেই, কারণ ডিজিটালি সবকিছু হয়ে যাচ্ছে। ওকে, প্রিন্ট করার কোনো দরকার নেই। আরেকটা বিষয় আমি তোমাদেরকে দেখাই, এই বিষয়টা যদি কারো থাকে, সবাই এটা একদম সিরিয়াসলি নিয়ে নাও। অ্যান্ড এই সমস্যা যদি থাকে, এই সমস্যাটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা ফিক্সড করে ফেলো। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে তোমাদের আব্বুদের এনআইডি কার্ড, এটা হচ্ছে তোমার আব্বু আম্মুর এনআইডি, রাইট, এটা হচ্ছে এনআইডি। আর এটা হচ্ছে তোমার জন্ম সনদ, এটা হচ্ছে তোমার জন্ম সনদ।
এখন তোমার নেমটা যদি কোনো ভুল থাকে এখনই ঠিক করে নাও, এখন ঠিক করা সো মাচ ইজি। কিন্তু তুমি যখন বড় হয়ে যাবে, এসএসসি সার্টিফিকেট পাবে, ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট পাবে, আবার শুনতেছি জিএসসিও আসবে, আবার পিএইচসি, মানে এটা। সো এগুলোর সার্টিফিকেট যখন হয়ে যাবে এগুলো সবকিছু তোমাকে চেঞ্জ করে নিতে হবে। আরেকটা বিষয় শোনো, তোমার আব্বুর নাম তোমার জন্ম সনদে দেখবে, তোমার আব্বা আম্মুর এনআইডি কার্ডের নেইমের সঙ্গে তোমার নেইম ঠিক আছে। তোমার আব্বা আম্মুর, ধরে নাও তোমার আব্বুর নাম ধরে নাও, আমি একটা ধরে নিলাম করিম মণ্ডল। কি বলো তো এভরিওয়ান? করিম মণ্ডল। সো তোমার আব্বুর নাম করিম মণ্ডল। তোমরা একটু তোমাদের প্যারেন্টসদের বলবে এগুলো। অ্যান্ড যারা প্যারেন্টস আছে আপনারা দেখেন, তোমার আব্বুর নাম ধরে নাও করিম মণ্ডল, অ্যান্ড তোমার জন্ম সনদে আছে করিম। এটা একটা সো মাচ হ্যাসেল। তুমি যখন পাসপোর্ট করতে যাবে, তুমি যখন দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, তখন দেখবে ভিসা অফিসার তোমাকে আটকে দিবে, মনে করবে এটা একটা ফ্যাক আইডেন্টিটি। তুমি এখানে, এখানে মন্ডল রয়েছে, এখানে মন্ডল নেই কেন? এই নেমটা অনেকের দেখো, আহ অনেকের হচ্ছে সাদিক নেম, সাদিক। সো এখানে থাকে SADI, কেউ দেয় এখানে খেই, আবার কেউ দেয় এখানে কিউ। সো এই প্রবলেমটা অনেক সময় হয়। তোমার জন্ম তারিখে আছে এসএসসির সার্টিফিকেটে একটা, পিএসসির সার্টিফিকেটে একটা, জিএসসির সার্টিফিকেটে একটা, এরকম ভাবে চেঞ্জ হয়ে যায়। সো এটা কখন ঘটে? তোমাদের স্কুলে যখন তোমরা ভর্তি হও না, তখনই। তুমি যদি স্কুলে ভর্তি হওয়ার সময় তার আগে যদি কাগজপত্রগুলো সবকিছু ঠিক করে রেখে দাও, তাহলে দেখবে তোমার কোনো প্রবলেমই হবে না। কিন্তু তুমি যদি স্কুলে ভর্তি হয় না পরে এটা ঠিক করে নিবা, পরে আর ঠিক করা যায় না, এটা অনেক হ্যাসেল পোয়াতে হয়। তাই এখনই তুমি ঠিক করে নাও, তোমার জন্ম সনদ তোমার আব্বা আম্মুর এনআইডি কার্ডের সঙ্গে মিল করে নাও, তোমার নেমটা ঠিক করে নাও, ওকে? অনেকের নেম থাকে বাড়িতে মিতু, স্কুলে ইশরাত, অ্যান্ড ফ্রেন্ড সার্কেল তাকে রাখে হচ্ছে জিতু বলে। সো তিনটা নেম দেওয়ার কি দরকার? যে কোনো একটা নাম ওটাই ব্যবহার করো সব জায়গায়, ওকে? সো এই বিষয়টা সুন্দরভাবে খেয়াল করে নাও এবং এগুলো এখনই ঠিক করে নাও। সামনে যাদের পিএসসি পরীক্ষা, যারা 5-এ পড়ো, তোমরা এটা অবশ্যই ঠিক করে নিবে এখনই। তোমরা একটু তোমাদের জন্ম সনদের সঙ্গে তোমাদের আব্বা আম্মুর এনআইডি কার্ডটা মিলাবে, মিলিয়ে দেখবে সবকিছু ঠিকঠাক আছে নাকি। যদি ঠিকঠাক না থাকে তাহলে মনে করবে এখনই চেঞ্জ করে নাও। কারণ এটা যদি ঠিক না করো, তোমার সবগুলো সার্টিফিকেট উল্টাপাল্টা আসবে এবং পরে তোমার টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে। তোমাকে প্রথমে স্কুলে যেতে হবে, এরপরে কলেজে যেতে হবে, আরো অনেক হ্যাসেল। এ অনেক বিষয়গুলো নির্ভর করে। সো এই বিষয়টা সবাই একটু সুন্দরভাবে ঠিক করে নাও, ওকে? সো এই বিষয়টা, এই আমার হচ্ছে ছোট বোন মারিয়া, ওর এই ভেজালটা করেছে ওই হেডমাস্টার। সুন্দর করে আমি সবকিছু দিয়ে দিয়েছি, তারপরে গিয়ে দেখি মারিয়া MARI এ ওই MARYA দিয়ে দিয়েছে। সো পরে আবার ওখানে গিয়ে বকা দিলাম, তারপরে ওটা ঠিক হয়েছে। সো মানে এটা কেন বললাম, কারণ আমার বোন তো হচ্ছে ক্লাস 5-এ পড়ে, রাইট? সো আজকে হচ্ছে ওর কাগজপত্র যখন হচ্ছে মানে জমা দিতে, মানে ওগুলো সব ঠিকঠাক করে নিতে পাঠিয়ে দিয়েছিল বাসায়, তখন দেখি এই প্রবলেম। সো পরে হচ্ছে ওগুলো সব ঠিক করে দিলাম। সো এই প্রবলেমটা যেন আবার তোমাদের না হয়। তোমাদের যদি এই প্রবলেম হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা এখনই ঠিক করো, তা না হলে পরে খুবই ভেজালের ভিতরে পড়বে। সো এই হ্যাসেলটা যেন নিও না। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার স্টুডেন্টস। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। হ্যাঁ আরিবা, বলো। আপু, হোয়াটসঅ্যাপ? স্যার, আমার বৃত্তি পরীক্ষার পুরস্কার লেখা আবিবা জাহা, আবার রেজাল্ট কার্ডে লেখা আরিবা জাহান। ও আচ্ছা আপু, এগুলো ঠিক করে নাও, এগুলো পরে অনেক হ্যাসেলের ভিতরে পড়বে। ওকে, হ্যান্ড সরি, আর বলো হোয়াটসঅ্যাপ? 3 দিন প্রেজেন্টেশন দিতে পারিনি কেন? আমার আমি অসুস্থ ছিলাম। ওকে, নো প্রবলেম, ওগুলো বাদ দাও। এখন তোমাদের প্রেজেন্টেশন যারা দিয়েছো দেখো। সো তোমাদের প্রেজেন্টেশন গুলো এখানেই থাকে, এখন আমরা এটা ইরেজ করে দেই। আগামীকাল থেকে এখন তোমাদের স্টুডেন্ট অফ দ্য উইক, স্টুডেন্ট অফ দ্য কি বলতে হবে এটার স্টুডেন্টস, স্টুডেন্ট অফ দ্য উইকের প্রেজেন্টেশন আমরা নিব আগামীকাল থেকে। আগামীকাল থেকে তোমরা প্রেজেন্টেশন গুলো দিবে, দেওয়ার পরে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখে তোমাদের প্রেজেন্টেশন স্টপ হয়ে যাবে। রেজাল্ট পাবে 20 তারিখে। অ্যান্ড 16 তারিখ থেকে যে প্রেজেন্টেশনগুলো সাবমিট করবে, এগুলো হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ। এটা হচ্ছে 30 তারিখে, রাইট? অ্যান্ড রেজাল্ট দেবো 5 তারিখে। অ্যান্ড তোমাদের ব্যাচ থেকে এবার খুবই কম প্রেজেন্টেশন জমা দিয়েছো, এই প্রেজেন্টেশনগুলো বাড়াও সবাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আর একটা কথা সেটা হচ্ছে, বর্তমানে মাই ডিয়ার স্টুডেন্টস এমন একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি।
তুমি মানে কল্পনা করতে পারবে না তুমি কি করবে বলো। মানে এত 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 লোক and এত 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 মানে মানুষ বের হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে। একটা সময় মানুষ যখন ডিপ্লোমা করত, ডিপ্লোমা করে বের হয়ে সে জব পেত। আর এখন ধর নাও প্রতিটা ঘরে ঘরে ডিপ্লোমা হোল্ডার, প্রতিটা ঘরে ঘরে ডিপ্লোমা হোল্ডার, প্রতিটা ঘরে ঘরে তোমার হচ্ছে অনার্স মাস্টার্সের তো মানে ধরে নাও মেলা বসে গিয়েছে। ওকে, এখন তুমি স্কিল আপ করো, স্কিল আপ করো। তুমি যদি স্কিল আপ না করো তাহলে দেখবে তুমি অন্যদের থেকে একদম ঝরে পড়ে যাবে। আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে যদি তুমি নির্ভর করে থাকো তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা যে এরকম এইরকমই। তোমাদের আমি একটা সিম্পল উদাহরণ দিই। গ্যাসের ট্যাবলেট বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় কোন ট্যাবলেট বলো তো? গ্যাস্ট্রিকের। আচ্ছা, আমাদের যখন জ্বর হয়, জ্বরের ঔষধ খেলে আমাদের জ্বর ভালো হয়ে যায়। আমাদের যখন কাশি হয়, কাশের ঔষধ খেলে আমাদের কাশি ভালো হয়ে যায়। কিন্তু আমাদের যখন গ্যাস্ট্রিক হয় আমাদের কেন ভালো হয় না? প্রতিনিয়তই আমাদের গ্যাসের ঔষধ খেতেই থাকতে হয়, খেতেই থাকতে হয়, খেতেই থাকতে হয়। এর প্রধান কারণ কি জানো? খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যাভ্যাসে ভেজাল শুরু হয়ে গিয়েছে। বাইরে ফাস্ট ফুডের দোকান এতগুলো ভাবে বেড়ে গিয়েছে, তুমি না চাইলেও তুমি এগুলো খাবেই। বাইরে যদি তুমি বের হও খাবারের গন্ধে, হ্যাঁ তুমি চাচ্ছ না খেতে তাও তোমাকে খেতেই হবে। ওকে, সো এই অবস্থা তোমাকে ডেকে নিয়ে যাবে। এই কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে যাচ্ছে। ঠিক একই রকম আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যদি এতই ভালো হইতো সেখান থেকে, তাহলে বাংলাদেশে এত বেকার বের হইতো না। প্রতি বছর 22,000 করে, 22 লক্ষ করে বেকার বের হচ্ছে। সো এটা যে কি পরিমাণে এখন তোমরা বুঝতে পারছো না, আরো যখন বড় হবে তখন বুঝতে পারবে। এখন থেকে নিজেরা প্রিপেয়ার হও, সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজ শিখো, সুন্দরভাবে এআই শিখো এবং বাইরের দেশে চলে যাও। ওকে, সো এখন থেকে নিজেকে সেইভাবে মেন্টালি প্রিপেয়ার করে নাও। অ্যান্ড তোমাদের প্রেজেন্টেশন গুলো সো মাচ, দেখো অন্য ব্যাচগুলোতে আমি একটু দেখাই। সো হিয়ার উই গো। আমার আন্ডারে যেই কয়টা ব্যাচ, রাইট, আমার আন্ডারে যেই কয়টা ব্যাচ, আমাদের তো ধরে নাও। এখানে আরেকটা বিষয় তোমাদের আমি দেখাই, শোনো। এইরকম করার কি মানে বলো তো? একটা স্টুডেন্টস, ওকে হিয়ার উই গো, কোশ্চেন্স গুলো নিচ্ছি, একটু দেরি করো। একটা স্টুডেন্টস এর নাম ধরে নাও এইরকম। আমি এটা এক্সাম্পল দিচ্ছি। ইশরাত, জাহান, মিতু। সো সে ইশরাত নামে দিয়েছে 5টা প্রেজেন্টেশন, জাহান নেইম এটা দিয়ে দিয়েছে 5টা প্রেজেন্টেশন, অ্যান্ড মিতু এটা নেইমে দিয়েছে 15টা প্রেজেন্টেশন। সে 15টা প্রেজেন্টেশন জমা করেছে ভিন্ন ভিন্ন নামে। আমরা যখন ইভ্যালুয়েট করতে যাই, আচ্ছা ইশরাত এই হইলো তাহলে কি হইলো? পারফর্মার হইছে। জাহান পারফর্মার হইছে, এটা পারফর্মার হইছে। কিন্তু কিন্তু স্টুডেন্ট অফ দ্য মান্থ হইতে পারতো। কেন পারে নাই বলতো? 5টা নেইমে 5টা প্রেজেন্টেশন দিয়েছে, এই কারণে। সো এই হচ্ছে বিষয়। এখন দেখো, হিয়ার উই গো। তোমাদের আমি আরেকটা মজার তথ্য দিব, তোমরা মানে অবাক হয়ে যাবে একটু পরেই। দেখো অন্য ব্যাচগুলোতে মানে ওদের প্রেজেন্টেশন ওরা কত সুন্দরভাবে দেয়। একজন যতগুলো স্টুডেন্টস ততগুলো প্রেজেন্টেশন। আর তোমাদের ব্যাচ থেকে দেখেছো ওরা 40 জন স্টুডেন্ট, 40 জনই প্রেজেন্টেশন দেয়, রাইট? হ্যাঁ, আরো বেশি দেয় ওরা। ওরা ওদের আব্বু, ওদের ছোট বোন ওদের দিয়েও প্রেজেন্টেশন দেওয়ায়। ওকে, কারণ এই তো এই 5টা। তোমাদের ব্যাচে যখন আমি যাই এটা নীল থেকে যাই। ওকে, দেখো অনলি 18 জন, অনলি 18 জন তোমরা প্রেজেন্টেশন দাও। এই তো। সো এই হচ্ছে বিষয়। সো আমরা এটা ইরেজ করে দেই, আগামীকাল থেকে আবার নতুন ভাবে তোমাদের ইভালুয়েট শুরু হয়ে যাবে। ওকে, সো হিয়ার উই গো। কন্ট্রোল। সো আগামীকাল থেকে যখন তোমরা প্রেজেন্টেশন দিবে, আগামীকাল থেকে আবার নতুন ভাবে তোমাদের এগুলো ইভালুয়েট হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বাংলাদেশে, বাংলাদেশে একটা মার্কেট আছে জানো? সেই মার্কেটটা কত সাইজ জানো? 25,000 কোটি টাকার মার্কেট। কোনটা বলো? প্রাইভেট টিউটর। প্রাইভেট টিউটরের মার্কেট কত বড় জানো? 25,000 কোটি টাকার মার্কেট। ক্যান ইমাজিন? সো এই যে বাংলাদেশে যত এপটেক এসেছে, 10 মিনিট স্কুল থেকে শুরু করে অন্যান্য স্কুল, অ্যান্ড আমরা অনলাইনে, দেখো আমাদের ক্যাপাসিটি তো খুবই কম, কিন্তু আমরা তার 1%ও নিতে পারিনি।
1%ও আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারিনি। কিন্তু টিউটর পাবলিক পাবলিক মানে প্রাইভেট টিউটর যারা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে পড়ায়, এই টিউটরের মার্কেট কত বড় জানো? 25,000 কোটি টাকার মার্কেট। বাংলাদেশে গাইড বইয়ের মার্কেট কত বড় জানো? তোমরা যে গাইডগুলো কিনো, 5,000 কোটি টাকার মার্কেট। 5,000 কোটি টাকার মার্কেট। আর বইমেলার মার্কেট কত জানো? মাত্র 100 কোটি টাকারও মার্কেট না। এই কারণে পাঞ্জেরি, জুপিটার এইগুলো কি করে, ওরা বইমেলাকে কেন্দ্র করে কোনো বই ওইভাবে করে না। আর আমরা বইয়ের সঙ্গে আছি তো জানি। ওরা শুধু ওদের 5,000 কোটি টাকার মার্কেট, ওই মার্কেট ছেড়ে কেন ওরা বইমেলায় 100 কোটি টাকারও মার্কেট না, সো এখানে কেন আসবে? এন্ড তোমাদের আমি আরেকটা তথ্য দেই, দেখো। বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন মানে এভরি ইয়ার 40 লক্ষ স্টুডেন্টস, মানে এই তো ডিসেম্বরে 40 লক্ষ স্টুডেন্টস ভর্তি হবে। আবার ডিসেম্বর মানে জানুয়ারিতে শুরু করবে প্লেতে। তাহলে একটা স্কিল আছে তোমাদের যারা বড় ভাই, বা মানে তোমাদের মানে যারা হচ্ছে একটু স্বাবলম্বী হতে চায়, দেখো একটা স্কিল আছে, সেটা হচ্ছে তুমি, এটা হচ্ছে ফনিক্স। ফনিক্সের মার্কেট বাইরের দেশে এবং বর্তমানে আগামী, আমি এটা লিখে দিতে পারি, আগামী ধরে নাও 20 বছর সেফ থাকবে। 20 বছর পরে কি হবে আমি জানি না। 20 বছর না, আগামী 10 ইয়ার্স, তাহলে সেফ থাকবে। এরপরে কি হবে আমি জানি না, কারণ এআই আসবে। এআই অলরেডি আরো ইস্টাবলিশড। সো এআই কে এই মার্কেটটা নিতে আরো অনেক সময় লাগবে। সো এটা হচ্ছে আগামী 10 বছর তোমাদের যে কোনো পরিবার মেম্বার সেফ থাকবে। না, তারপর তো শিক্ষক লাগবেই, ওকে। তুমি বেস্ট শিক্ষক হবে। এআই যদি আসে, তুমি এআই কে চালাবে, চালায় ওই জবটা তুমি নিয়ে নিবে। সে এরকম করতে হবে, তা না হলে হবে না। দেখো এটার স্টুডেন্টস, তুমি যদি তোমাদের যে সকল মানে বড় ভাই, তারা যারা জব পায় না, তাদেরকে একটা সুন্দর একটা বুদ্ধি দিও। বা দেখেন, আপনি ফনিক্স শিখেন। এই ফনিক্স শেখার পরে আপনি হচ্ছে বাইরের দেশে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে বাইরের দেশে চলে যান। আপনার মিনিমাম স্যালারি 3 লাখ টাকা থেকে শুরু হবে, এবং সর্বোচ্চ 10 লক্ষ টাকায় চলে যাবে। অ্যান্ড আরেকটা ঘটনা ঘটবে এখানে। এটা তো তোমার ফুল টাইম জব না, এটা তোমার পার্ট টাইম জব। স্কুল কত সময় হয় সেখানে? ওকে, বাইরের দেশে তো ওইভাবে স্কুল এইরকম, এরপরে তুমি অন্য কাজকর্মও সেখানে করতে পারবে। এই হচ্ছে বিষয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু এই বিষয়গুলো সুন্দরভাবে খেয়াল করো, অ্যান্ড ভালোভাবে শিখো, ওকে। বর্তমানে শুধু স্কুলের বুকিশ নলেজ শুধু তোমাকে পারফেকশনই বানাবে। এই তুমি যাচ্ছ, তোমাকে রোল নাম্বার 1 2 বানাচ্ছে, তারা একটু মার্কেটিং করবে, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। কারণ তাদের দেখো মাই ডিয়ার প্যারেন্টস অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তাদের কেন চিন্তা ভাবনা করতে হবে বলো তো? প্রতি বছর যেখানে 40 লক্ষ করে স্টুডেন্টস ভর্তি হচ্ছে প্লেইতে, তাহলে একটা স্কুলের ওনার কখনো কি ভাববে এখান থেকে বেকার বের হোক আর যাই বের হোক, আমার দরকার ফার্স্ট সেকেন্ড থার্ড? কারণ সে তো 40 লক্ষ করে পেয়েই যাচ্ছে। তার কেন দরকার যে সে হচ্ছে কিভাবে মানে বেকারত্ব হ্রাস করা যায়, এই কারণে ছোটবেলা থেকেই সবাইকে ট্রেনিং দিতে হবে? কারণ একটা স্কুলের ওনার সে কখনোই চায়, সে চাচ্ছে 40 লক্ষ করে আসবে, এরা তো ধীরে 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 এইভাবে আসতেই থাকবে। সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড আপনাদের মাই ডিয়ার প্যারেন্টস, আপনাদেরও বর্তমানে স্মার্ট হতে হবে, কারণ সো মাচ ইটস আ হার্ড ওয়ার্ল্ড সামনে, ওকে। এই ওয়ার্ল্ডে টিকে থাকতে হলে অনেক সময় করতে মানে কিছু করতে হবে। আহ, আমাদের একটা ক্লায়েন্ট ছিল, এসইও করাইতো। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওকে। সো এসইও, এসইও মানে হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই ক্লায়েন্টগুলো এখন নাই হয়ে যাচ্ছে। কেন? অটোমেশন চলে এসেছে, এই কারণে আরো অনেক কিছু আসবে। সেই বিষয়গুলো একটু সুন্দরভাবে খেয়াল রাখো, ওকে। হ্যাঁ, আনিফা বলো, তোমার নেম চেঞ্জ করেছো কেন? স্যার, নেম চেঞ্জ করা সেই জন্যই ফোনটা এই মূলত কথা বলার জন্য। যে আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে, মানে নেট প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণে, আমার এখানে ওয়াইফাই এর প্রবলেম হচ্ছে। তা ওর পাপা আছে তো বাসায়, ওর পাপার ফোন দিয়ে আমরা মূলত অ্যাটেন্ড করছি, সেটা বলার জন্য। ওকে ওকে, নো প্রবলেম। ওই যে থ্রি ডটে ক্লিক করেন নেইমের পাশে, ওখানে দেখেন, তাহলে ওটা চেঞ্জ করতে পারবেন। ওকে। সো হুমাইরা বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, আমি হচ্ছে কি আমার আইডি খুলে ওই আইডি থেকে প্রেজেন্টেশন দিছি, ওটা কি গেছে? এসেছে আপু, গতকাল রাতে এসেছে, রাইট? ইয়েস গতকাল, স্যার। ইয়া, এসেছে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই নিজেদের পেজগুলো খুলে নাও, ওকে। নিজেদেরকে একটু রিস্ক করো অন্যদের থেকে। তুমি আর অন্য স্টুডেন্টস এর ভিতরে পার্থক্য কোথায় বলো তো? পার্থক্য এই জায়গায়, তুমি এআই শিখো, তুমি আরো আপগ্রেড কিছু জানো, তুমি ক্যান না বলে খ্যান বলো, এই বিষয়গুলোই। সো নিজেরা একটু সুন্দরভাবে এই যে পেজগুলো খুলে নাও, নিজেকে একটা ফেস বানাও, নিজের একটা ফেস ভ্যালু বানাও।
তুমি যদি নিজের ফেস ভ্যালু না বানাতে পারো, বর্তমানে কোনো কিছু করা সো মাচ টাফ। ওকে, তুমি এই যে ফেস বানাচ্ছ, তুমি যদি ভবিষ্যতে বিজনেসও করতে যাও, দেখবে তোমার টার্গেট অডিয়েন্স তোমার কাছ থেকেই কিনবে। কেন কিনবে? কারণ তোমাকে তারা ভালোবাসে, এই কারণেই কিনবে। ওকে, এই হচ্ছে বিষয়। ইন্টেলিজেন্স বুক তোমাদের আমি একটা তথ্য দেই, পরে দিব, এটা থাক, এটা আমাদের পার্সোনাল তথ্য। এইরকম তুমি ফেস ভ্যালুটা বানাও। ফেস ভ্যালু বানানোর জন্য তোমাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে পেজটা খুলে ফেলো। আর একটা, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পেজে যখন 1,000 2,000 এরকম সাবস্ক্রাইবার হবে, তখন তোমাকে অনেক কোম্পানি বলবে আমার প্রোডাক্টটা একটু রিভিউ করে দাও। ভুলেও এই ফাঁদে পা দিবে না। ওকে, বলে আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি, এই প্রোডাক্টটা একটু হচ্ছে তুমি আমাকে রিভিউ করে দাও, এরকম করবে না। টাকা পয়সা বিষয় আরো পরে, মাই ডিয়ার স্টুডেন্টস, নিজের আগে ফেস ভ্যালু বানাও পরে। কারণ এগুলো করলে দেখবে তোমার কেরিয়ারটা ওখানেই ধ্বংস হয়ে যাবে। সো একটু বি কেয়ারফুল থাকবে। পেজগুলো খোলো। এখন আমরা আমাদের পড়ায় ব্যাক করি, মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, আর ইউ রেডি? হিয়ার উই গো। ওকে, সাজিদ বলো তোমার কি কোশ্চেন্স। ইয়া, সাজিদ। স্যার আমিও আমার পেজ খুলেছি এবং আমি পেজ থেকেই প্রেজেন্টেশন দিই। ইয়া ভাইয়া, পেজ থেকে প্রেজেন্টেশন দিবে। ওকে, পেজগুলো খুলে ফেলো। অ্যান্ড ট্রাস্ট মি, আমরা যারা বাচ্চাদের নিয়ে কাজ করি, আমরা জানি ওকে ভবিষ্যৎ ওয়ার্ল্ডটা কোথায় যাচ্ছে। এবং মাঝে মাঝে মানে কি হয়, মানে গত এই যে ছুটির ভিতরে আইমান সাদিক ভাইয়া, তোমরা চিনোই, মঞ্জারিন শহীদ ভাই আপু, এরপরে সাদমান সাদিক ভাই ভাইয়া, কাছে কি আচ্ছা এতগুলো স্টুডেন্টস যাবে কোথায়, পড়াইলাম যাবে কোথায়, জব সেক্টরটা কোথায়? সো পরে আমরা দেখলাম একটাই জব সেক্টর, একটা স্কিল শিখো, একটা ল্যাঙ্গুয়েজ শিখো, একটা দেশে চলে যাও। আমাদের সরকার যদি এটা না করে, প্লেই থেকে দেখো, ইংলিশ মিডিয়াম স্কুলে যারা পড়ে তাদেরকে একটা অতিরিক্ত ল্যাঙ্গুয়েজ শেখায় তারা, হয় ফ্রেঞ্চ, হয় জাপানিজ, হয় স্প্যানিশ, অথবা চাইনিজ। এই চারটার ভিতরে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখায়, কিন্তু বাংলা মিডিয়াম স্কুলগুলোতে নেই। ওকে, এই হচ্ছে বিষয়। ইংলিশ ভার্সনেও নেই। আনিফা, তোমাদের স্কুলে কি আছে আপু? তোমাদের কি একটা শেখায় একটা ল্যাঙ্গুয়েজ? না, ওদের ওইভাবে শেখানো হয় না, শুধু এই যে ব্রিটিশ কারিকুলাম অনুযায়ী ওদেরকে সম্পূর্ণ ওইভাবে চলে ইংলিশে কথা বলা হয় ক্লাসে। কিন্তু ওদের একটা জিনিস ভালো যে ওদের ক্লাসে কখনো বাংলা ইউজ করে। হুম 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 হুম, এক্সিলেন্ট। সো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এখন তাদের একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শেখা বাধ্যতামূলক। ওকে, সেটা হচ্ছে প্লে থেকেই শুরু করে তারা। কারণ শেখার উপযুক্ত বয়সই হচ্ছে শূন্য। তোমার বয়স যখন মানে দেখো, 1 থেকে 12 বছর, এই বয়সে তুমি যখন কিছু শিখবে, এটাই তোমার মাথায় সবচেয়ে বেশি থাকবে। কেন থাকবে দেখো, আমি তোমাদেরকে এখন এক্সাম্পল দিয়ে দেখাই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটা জিনিস ভুল শিখলে, ধরো একটা জিনিস তুমি ভুল শিখলে, এটা তোমার মাথার ভিতরে থেকে গেল। একটা বিষয় শিখলে এটা তোমার মাথার ভিতরে থেকে গেল, রাইট? এখন তুমি এটা ধরে নাও, তোমার বয়স এখন 10 ইয়ার্স, তুমি একটা ভুল শিখেছো। ওকে, তোমার বয়স এখন ধরে নাও 15 বছর। তুমি এখন জানলে না এটাকে এ বলে না, এটাকে এই বলে, এটাকে যেই বলে। তখন তোমার এটা শেখার আগ্রহ অনেকটা কমে যাবে। কারণ কি বলতো? কারণ হচ্ছে তোমাকে এটা তোমার মেমোরি থেকে রিমুভ করে দিতে হবে, তোমার মেমোরি থেকে এটা ডিলিট করে দিয়ে আবার এটাকে কি করতে হবে, আনলার্ন। তুমি এখানে শিখলে, শেখার পরে এটা তোমার মাথা থেকে কি করতে হবে, ডিলিট করে দিলে। তুমি তোমার মাথা থেকে এটা ধরে নাও ডিলিট করে দিলে, রাইট? তুমি তোমার মাথা থেকে এটা ডিলিট করে দিলে, ডিলিট করে দিয়ে আবার তুমি নতুন করে শিখলে। তাহলে দেখো তোমার পরিশ্রম কত হলো, বেশি হলো। তোমার পরিশ্রম বেশি হলো। প্রথমে একটা ভুল শিখলে, সেটাকে আবার ডিলিট করে দিলে, আবার শিখলে। আর দেখো, 1 থেকে 12 বছর বয়স পর্যন্ত তোমার মাথায় যেগুলো দিবে তুমি সেগুলোই শিখবে। এন্ড তোমার ক্যাপাবিলিটিটা এত এখন এত থাকে তীক্ষ্ণ, তুমি অনেকগুলো কাজ করতে পারবে এই সময়। সো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো কিছু শেখার উপযুক্ত বয়সই হচ্ছে তোমার 1 থেকে 12 বছর বয়স। এরপরে যেগুলো শিখবে সেগুলো মানে ওটা তো শিখ হয়ে যায়। ওকে, ল্যাঙ্গুয়েজ বা যে কোনো কিছু শেখার উপযুক্ত বয়সই হচ্ছে এখন। এখন যেগুলো শিখবে সেগুলোই তোমার সারা জীবন, সারা জীবন তোমার মনে থাকবে। এই হচ্ছে বিষয়। সো এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রেখো। ওকে, অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু দেখবেন আপনাদের বাচ্চাদের একটু ওইভাবে মানে মানুষ করেন। এখন স্কুলের খাতায় কত পেলো না পড়লো এগুলো ওই যে কতই আর দেখবেন, ওই যে 80+ মার্কস যে পেলো, একটা সময় গিয়ে দেখেন, আমি আপনাদের একটা উদাহরণ দেই। ধরে নেন আপনার কাছে 100 কোটি টাকা আছে। হিয়ার উই গো। আপনার কাছে 100 কোটি টাকা আছে, 100 কোটি টাকা থাকছে। আর একজনের কাছে ধরে নাও
তার কাছে ধরে নাও এখন টাকা আছে হচ্ছে 80 কোটি। সো আপনি 100 কোটি টাকা দিয়েও যা করতে পারবেন, 80 কোটি টাকা দিয়েও তাই করতে পারবেন। সে এমন কোনো বিষয় না, এখানে শুধু টাকার অ্যাঙ্গেলটাই এরকম। সো এই হচ্ছে বিষয়। সো স্কুলের যেইটা সেটা হচ্ছে আমাদেরকে ব্রিটিশ যেই সিস্টেম সেই সিস্টেমটাই করে দিয়েছে। সো ওখান থেকে আমাদের একটু বের হয়ে আমাদের নতুন নতুন কিছু শিখতে হবে। এই হচ্ছে বিষয়। হিয়ার উই গো আরিবা, আনমিট yourself। স্যার আমার তো জাপানিজ ভাষা শিখতে ইচ্ছা করে, কিন্তু মাম বাবা দেখছে বললে বলে আগে ইংলিশ শিখো। ইংলিশ আগে শিখে নাও আপু, ইংলিশ শিখলে অন্য ভাষা ইজি। যেমন ধরো ইংলিশ আর ফ্রেঞ্চ ভাষার সঙ্গে অনেক মিল আছে। জাপানিজ না শিখে তুমি স্প্যানিশ, ফ্রান্স, অথবা তুমি চাইনিজ, এই তিনটার ভিতরে একটা শিখো। কারণ ফ্রেঞ্চে বিশাল বড় মার্কেট, স্প্যানিশ তো বিশাল বড় মার্কেট, অ্যান্ড চায়না তো লিডিং কোম্পানি তোমরা জানোই। সো জাপানিজ না শিখে চায়না, জাপানে অনেক ভূমিকম্প হয়। সো জাপানি না শিখে পরে সেটা তুমি স্প্যানিশ, ফ্রেঞ্চ অথবা অন্য একটা শিখো, আগে ইংরেজিটা ভালোভাবে শিখে নাও। সো এই হচ্ছে বিষয় মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে চলো আমরা এখন এখন পড়াশোনায় ব্যাক করি। আই রিকোয়েস্ট এভরিওয়ান, ফাতিয়া, আয়াত, শাহরিয়ার, হাফসা, মাহি, একরাম, বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ক্যামেরায় চলে আসো। দেখো আমরা একটু রিকল দেই। সো এরপরে তোমাদের আবার যে ওই যে লক্ষ্মী পূজার ছুটি থাকবে, ওকে? তখনও তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো সাবমিট করবে। তোমাদের কিন্তু দুর্গাপূজার ছুটিতে আমরা হচ্ছে কোনো প্রেজেন্টেশন সাবমিট করতে বলিনি, কিন্তু লক্ষ্মী পূজার ছুটিতে অবশ্যই প্রেজেন্টেশন সাবমিট করবে, ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটা শিখেছি বলো তো, আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলি আমরা 8 টাইপস সাবজেক্ট ব্যবহার করি। কত টাইপস মাই ডিয়ার স্টুডেন্টস? 8 টাইপস। নাম্বার ওয়ান আই, বলো আই, আই। নাম্বার টু উই, উই, ইউ, ইউ, হি, সি, ইট, অ্যান্ড পৃথিবীতে যত নেম রয়েছে সবগুলো, রাইট? তুমি নিজে একটা সাবজেক্ট। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ফার্স্ট পার্সন, আই কি বলো তো? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, বলো আই, আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। উই, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, উই আমরা, রাইট? উই আমরা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। সো তোমরা কি জানো, সিঙ্গুলার থেকে যখন প্লুরাল করো, সিঙ্গুলার থেকে যখন প্লুরাল করো কি যুক্ত করতে হয় বলো তো? এস অথবা ইয়েস, এস অথবা ইয়েস। কখন এস যুক্ত করতে হয়, কখন ইএস যুক্ত করতে হয় বলো তো? ভার্বের শেষ লেটারের উপরে এটা নির্ভর করে। ভার্বের শেষ লেটার যদি এস বলো, এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তখন তুমি যুক্ত করবে ইএস, ইএস। বাকি সব ক্ষেত্রে কি যুক্ত করবে বলো তো? এস। বাকি সব ক্ষেত্রে কি যুক্ত করবে মাই ডিয়ার স্টুডেন্টস? এস, ওকে? এখন দেখো দ্য গার্ল, দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। আবার দেখো দ্য গার্লস, দ্য গার্লস থার্ড পার্সন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার, ওকে? এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আরেকটা বিষয় দেখব, খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা একটু নোট নাও। হিয়ার উই গো। আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখব, এবং এটা দেখার পরে তোমাদের স্কুলে যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে বলবে তোমরা এটা ইজিলি করতে পারবে। তাহলে সিঙ্গুলার মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? একটি। সিঙ্গুলার মানে কি বলতো? একটি, একটি। অ্যান্ড প্লুরাল মানে কি বলতো? যখন এস অথবা ইএস যুক্ত করা হয় তখন সেটা প্লুরাল, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে সিঙ্গুলার মানে হচ্ছে একটি, সিঙ্গুলার মানে কি বলতো? একটি। যখন এস বা ইএস যুক্ত করি তখন সেটা প্লুরাল করি, কি করি? দুই বা দুইয়ের অধিক করে ফেলি। ওকে শাপা, তুমি অসুস্থ, রাইট? ওকে, নো প্রবলেম আপু, তুমি ভিডিও অফ করে দাও। ভিডিও অফ করে দিয়ে শুধু ক্লাসটা শোনো, শুনলেই দেখবে তোমার অনেকগুলো পড়া হয়ে যাবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা বিষয় এখানে দেখব। আমরা ভাউল জানি, ভাউল কয়টি বলো তো? 5টি। ভাউল কয়টি মাই ডিয়ার স্টুডেন্টস? ভাউল হচ্ছে 5টি। এক নাম্বার যেটা সেটা বলো এই, আই, ই, ও, ইউ। এই 5টিকে কি বলে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ভাউল বলে, ভাউল বলে। তাহলে ভাউল কয়টি বলো তো? এই, ই, আই, ই, ও। এই 5টিকে বলা হয় ভাউল। মাই ডিয়ার স্টুডেন্টস বি অ্যাটেনশন, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। স্টেপ বাই স্টেপ আমরা যাব, দেখো। এই 5টিকে আমাদেরকে কি বলা হয় বলতো? ভাউল বলা হয়। এই, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে ভাউল। অ্যান্ড ভাউলের আগে অল টাইম আমরা কি ব্যবহার করবি বলতো? এন ব্যবহার করব। কি ব্যবহার করব? এন ব্যবহার করব।
সো এন মানেও হচ্ছে একটি, এন মানেও হচ্ছে একটি, অ্যান্ড এই, এই মানেও হচ্ছে একটি। বাট পার্থক্য হচ্ছে ভাউলের আগে বসে এন, অ্যান্ড কনসোনেন্টের আগে বসে এই, এই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন একটু তোমরা সুন্দরভাবে খেয়াল করো। দেখো কনসোনেন্ট হচ্ছে 21। কনসোনেন্ট কয়টি বলো তো? 21। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ মেনি কনসোনেন্ট? 21। 21 কনসোনেন্ট। অ্যান্ড ভাউল কত বলো তো? ভাউল হচ্ছে 5টি। ওকে, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আর একটা স্পেশাল ভাউল রয়েছে, সেটা হচ্ছে ওয়াই। ওয়াইকে কি বলা হয় বলো তো? স্পেশাল ভাউল। স্পেশাল ভাউল হচ্ছে ওয়াই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। ওয়াইকে বলা হয় স্পেশাল ভাউল। ওয়াইকে কি বলা হয় বলতো? স্পেশাল ভাউল। ওকে, এখন দেখো, পৃথিবীতে যত নেম রয়েছে, পৃথিবীতে যত ওয়ার্ড রয়েছে, সবগুলোই ভাউল ছাড়া তৈরি হবে না। কি ছাড়া তৈরি হবে না বলতো? ভাওয়াল ছাড়া তৈরি হবে না। দেখো তুমি তোমার নেইমের দিকে দেখো, সেখানে এ, ই, আই, ও, ইউ অথবা ওয়াই থাকবেই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি তোমার নেইমের দিকে দেখো, এখানে ভাওয়াল রয়েছেই। সবাই একটু সবার নেইমের দিকে দেখো, সবার নেইমে ভাওয়াল থাকবেই। তাহলে তুমি একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলে, পৃথিবীতে যতগুলো ওয়ার্ডস থাকবে, পৃথিবীতে যতগুলো ওয়ার্ডস থাকবে, তুমি ভাওয়াল ছাড়া তৈরি করতেই পারবে না। অথবা এই থাকবে, ই থাকবে, আই, ই, ও অথবা ওয়াই থাকবে। ওকে, এই ছয়টিকে ভাওয়াল বলা হয়। তাহলে এটা তুমি শিখে নিলে, পৃথিবীতে যতগুলো ওয়ার্ডস তৈরি হবে, এটা হচ্ছে এই বিষয়। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন একটা বিষয় দেখব, সেটা হচ্ছে, সবাই একটু খরগোশের মতো কানটাকে খাড়া করো, এখন শোনো। কোনো একটা ওয়ার্ডের, আই রিপিট, কোনো একটা ওয়ার্ডের শেষে যখন ওয়াই থাকবে, কি থাকবে বলো তো? ওয়াই থাকবে। তার আগে যদি কনসোনেন্ট থাকে, খেই কি বলতো? মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু খেয়াল করো। স্কাই, এস, খেই, ওয়াই, স্কাই। স্কাই এর, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, স্কাই এর খেইটা কি বলতো? কনসোনেন্ট। খেই হচ্ছে কনসোনেন্ট, এবং শেষে রয়েছে ওয়াই। সবাই একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু খেয়াল করো। এখানে হচ্ছে ওয়াই, স্কাই, সবাই বলো স্কাই, স্কাই। এরপরে দেখো লেডি, এটাকে বাংলাদেশিরা আমরা বলি লেডি, লেডি। দ্যাটস রং। রাইট প্রোনাউন্সিয়েশন বলো লেই ডি, লেডি। গতকালকে একটা মজার ঘটনা শোনো। আহ জেইসন, একটা ফ্রেন্ড আমার, যে বন্ধু আমেরিকাতে গিয়েছে, সো ওর সঙ্গে আরেকজন গিয়েছে। ওকে, সো ও এগুলো ফনিক্স টনিক্স কিছু পারে না। সো জেইসন নামে একটা ব্যক্তি রয়েছে, তাকে ডাক দিয়েছে, হে জেসন প্লিজ খাম। ও এখন তাকিয়ে রয়েছে, জেসন মানে কি? জেসন না, ওর নাম বলতে হবে জেইসন। কি বলতে হবে বলতে হবে মাই স্টুডেন্টস? জেইসন। তোমরা কিন্তু শিখেছো, বলো যেই সন মানে কি বলতো? স্টেজ দিতে হবে। কি দিতে হবে? স্টেজ দিতে হবে। সো সেই স্টেজ দেয় নাই, সে তার দিকে তাকিয়ে রয়েছে, আসলে কি বললো সে। সো এরকম তুমি যদি ফনিক্স এগুলো না শিখো, তখন দেখবে তোমাকে অপমান হতে হবে বাইরের দেশে গেলে। ওকে, সো এই বিষয়টা একটু খেয়াল রেখো। তারা যখন দুইটা সিলেবল থাকে, বলো তো, দুইটা সিলেবল যখন থাকে, যেমন ট্রাই সিলেবল থাকলে তারা স্টেজ দিবে। সো স্টেজ মনে হয় তোমরা অনেকেই ভুলে গিয়েছো, আমরা ওটা আবার রিভাইজ করে দিব, নো প্রবলেম। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, লেডি, এখানে কয়টা সিলেবল রয়েছে? ক্লাব দাও। লেই ডি, লেডি, লেডি। একটা কথা মনে রেখো মাই ডিয়ার স্টুডেন্টস, গ্রামার দিয়ে কখনোই তোমার ইংলিশ হবে না। যদি গ্রামার দিয়ে ইংলিশ হইতো, তাহলে যারা স্কুলে পড়তো, কলেজে পড়ে, তাদের মুখ থেকে শুধু ইংরেজিই বের হতো। এখন একটা বিষয় এখানে মনে রেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আমার জীবনে ট্যাগ করছেন, ট্যাগ করছেন কখনো কাজে লাগাতে পারিনি। অনেক শিখেছি, আমাদের একটা শিক্ষক ছিল, সে এসে শুধু ট্যাগ করছেন শিখাতো, কাজে লাগাইতে পারিনি। ন্যারেশন, কখনোই কাজে লাগাতে পারিনি। ডাব্লিউআইএস কোর্সেস করার ক্ষেত্রে তো এটা একটু লাগে, রাইট? সো তুমি তোমার জীবনে স্কুলে অনেক আজাইরা জিনিসপত্র শিখবে, সেই জিনিসগুলো কখনোই তুমি কাজে লাগাইতে পারবে না। দেখো তোমাদের আমি একটা এক্সাম্পল দেই, মনে পড়লো দেখে দিচ্ছি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সো মাচ ইন্টারেস্টিং ওয়ার্ল্ড। এআই আসার আগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার আগে, ধরো এটা একাডেমি, এটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কারিকুলাম,
অ্যান্ড এটা ধরে নাও এইভাবে যাচ্ছে। অ্যান্ড আমাদের ইন্ডাস্ট্রি, তোমাদের জব ইন্ডাস্ট্রি, এটা এই দিকে যাচ্ছে, এই দিকে, এইভাবে। গ্যাপ কত বড় দেখেছো? কিন্তু যখন এআই আসলো, এটা সম্পূর্ণটাই উল্টা হয়ে গেছে। তোমাদের কারিকুলামের জায়গাতেই রয়েছে, কিন্তু গ্যাপ এইরকম হয়ে গেছে। গ্যাপ একদম 360 ডিগ্রি হয়ে গেছে। ওকে, এই গ্যাপটা কে মিলাবে? বাংলাদেশের কে মিলাবে বলো তো? সবাই শুধু মানে যে যার কাহিনী নিয়ে ব্যস্ত। তোমাদের যে শিক্ষা উপদেষ্টা আছে, এটা ওটা, ওদেরকে শুধু আমরা মানে বলেছিলাম বাংলাদেশের প্রতিটা স্কুলে ফনিক শুরু করেন। সো শুরু করে করে নাই। ওকে, শুরু করেছে, 2026 সালে ফনিক্স নেই। সো আরো অনেক কিছুই বলা হয়, তারা শোনে না। বাংলাদেশে ব্রিটিশ মানে এই যে প্রাইমারি স্কুলে যারা ট্রেন করায়, এখানে হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের হাতে পুরাটা দিয়ে দিয়েছে। সো ব্রিটিশ কাউন্সিল কি করে? তারা শুধু 1,000 কোটি টাকা নিয়ে যায় প্রতি বছর। কোথায় আমাদের প্রাইমারি স্কুলগুলোতে? গ্রামের দিকে বা প্রাইমারি স্কুলে পড়ে কারা বলো তো? কেউই পড়ে না। সবাই কিন্ডার গার্ডেন। দেখো একটা প্রায়, যাদের একটু টাকা পয়সা হচ্ছে তারাই তাদের বাচ্চাকে প্রাইভেট স্কুলে দিয়ে দিচ্ছে। তো কেন এটা দিচ্ছে? সেখানে তো সরকার প্রচুর বাজেট দিচ্ছে, হচ্ছে না কেন? হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে, একটা দেশকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাই যথেষ্ট। তোমাদেরকে আমি একটা আরো ভয়ঙ্কর একটা তথ্য দেই। সো এই তথ্য মানে কান্না বের হয় জানো। 2020 সাল, 19 সাল কোভিড, একটু খেয়াল করো সালগুলো। 19 সাল কোভিড, ডিসেম্বর থেকে। 2020 সাল সব স্টুডেন্ট ঘরের ভিতরে। 21 সাল সব স্টুডেন্ট ঘরের ভিতরে। 22 সাল সব স্টুডেন্ট ঘরের ভিতরে। থ্রিতে পড়তে একটা বাচ্চা, অটো পাস দিয়ে তাকে তুলে দিল ফোরে, অটো পাস দিয়ে ফাইভে। এই বাচ্চা যখন ক্লাস 6-এ ওঠে 2023 সালে, তার বেইজ নেই, তার বেইজে কিছুই নেই। কেন নেই বলো তো? কারণ এই 3 বছর তো সে ফাঁকা ছিল, ফাঁকা ছিল। সো এই বেইজটা গড়ে উঠাবে কে? ফান্ডামেন্টাল যদি ঠিক না হয় মাই ডিয়ার স্টুডেন্টস, ফান্ডামেন্টাল যদি ঠিক না হয়, তুমি কখনোই তাকে দিয়ে কিছুই করতে পারবে না। ফান্ডামেন্টাল মানে বুঝো? বেসিক। বেসিক যদি স্ট্রং না হয়, তুমি তাকে যতই উপরের দিকে উঠাও সে শুধু ভেঙ্গেই পড়বে, ভেঙ্গেই পড়বে। রানা প্লাজা ভেঙ্গে পড়ে গিয়েছে, রাইট? কেন? বেইস ঠিক নেই, বেইস ঠিক নেই। বিল্ডিং উঠাইছে শুধু উপরে। ওকে, এইরকমই হয়, আমাদের বেস ঠিক নেই। আমরা 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9। দেখো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টেন্স শুধু তোমাকে 6-এই শেখাবে, 7-এ গিয়ে তোমাকে আর টেন্স শেখাবে না। একটা বিষয় একবারই শেখাবে, এরপরে সেটা আর শেখাবে না। কিন্তু তুমি 6-এও শিখবে টেন্স, 7-এও শিখবে টেন্স, 8-এও শিখবে টেন্স, 9-এও শিখবে টেন্স। মানে টেন্স আর তোমার পিছন ছাড়বে না। অ্যান্ড এগুলো নিয়ে যখন আমরা কথা বলি না, তখন মানে শিক্ষকদের সঙ্গে আমাদের দহরম মহরম লেগে যায়। হ্যাঁ, টেন্স এটা হয়েছে, ওটা হয়েছে, টেন্স ব্যাকবোন, এটা হাতি, ঘোড়া, মানে কি অবস্থা। তো এই হচ্ছে বিষয়। এই কারণে আর এগুলো নিয়ে কথা বলি না। কারণ কথা বললে অনেক কিছু বলা যায়, কিন্তু ইমপ্লিমেন্ট তোমরাই করবে নাও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো লেডি, সবাই বলো লেডি, লেডি। এরপরে দেখো বডি। কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? বডি। এখানে একটা বিষয় দেখো, ওয়াইয়ের ওয়াইয়ের আগে কি রয়েছে বলতো? কনসোনেন্ট। ওয়াইয়ের আগে কি রয়েছে? কনসোনেন্ট। থ্রি হচ্ছে কনসোনেন্ট, 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 কনসোনেন্ট। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটা বিষয় এখানে খেয়াল করো। হিয়ার উই গো। আবার দেখো এখানে দেখো কনসোনেন্ট আর ভাওয়াল। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই তো এটা হচ্ছে ওয়াই। সবাই একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে বয়, বয়, ওয়াই। ওয়াই এর আগে ও কি বলতো? ও হচ্ছে ভাওয়াল। আবার হচ্ছে ঠয়, এটা ও, ও হচ্ছে ভাওয়াল। আবার দেখো ডেই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডেই, ডেই, ডেই। ওকে, সো এই কি বলতো? এই হচ্ছে একটা ভাওয়াল। আবার দেখো খি, খি মানে চাবি। ওয়াই, এখানে ভাওয়াল রয়েছে। আবার মানখি, মানখি বানর। দেখো এটা ওয়াই, এর আগে কি রয়েছে বলতো? ভাওয়াল রয়েছে, রাইট? এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যখন তোমরা একটু সুন্দরভাবে খেয়াল রাখো, ওয়াই, সবাই একটু বলো ওয়াই, লাউডলি, লাউডলি বলো ওয়াই, ওয়াই এর
আগে, বলো এর আগে, এর আগে যদি কনসোনেন্ট থাকে, কি থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময়, সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আই বলো, আই ই এস, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আইএস ব্যবহার করব, আইএস ব্যবহার করব। আর যদি ভাউল থাকে তাহলে অনলি এস ব্যবহার করব। দেখো, এখন আমি এক্সাম্পল দেই তাহলে তুমি বুঝতে পারবে। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন তোমাদেরকে এটা দেখাই। দেখো, এই যে এই ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো এগুলো তো সিঙ্গুলার ফর্মে রয়েছে। কি ফর্মে রয়েছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সিঙ্গুলার ফর্মে রয়েছে। স্কাই। সো এগুলোকে তুমি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করবে তোমাকে কি যুক্ত করতে হবে বলতো? এস অথবা ইএস। কিন্তু একটা রুলস হচ্ছে, সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর আগে কনসোনেন্ট, সবাই বলো, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আইএস ব্যবহার করবে। কি ব্যবহার করবে বলো তো? আই ই এস, এন্ড ওয়াইটা উঠিয়ে দিবে। ওয়াইটা কি করবে বলো তো? উঠিয়ে দিবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট স্লাইডে দেখো, এখানে রয়েছে স্কাই। স্কাই হচ্ছে সিঙ্গুলার। স্কাই কি বলতো? সিঙ্গুলার। এটাকে তুমি যখন প্লুরাল করবে, স্কাইস, ওয়াইটা উঠে যাবে। ওয়াই এর পরিবর্তে কি আসবে বলতো? আই ই এস। কি আসবে বলতো? আইএস। সবাই একটু সুন্দরভাবে দেখো, আইএস চলে আসবে। ওকে, ইয়াহ মারিয়া বলো। আসসালামু আলাইকুম স্যার। ইয়াহ বলো আপু। আমরা যে ক্লাস করতেছি এই ক্লাসের পিডিএফ বই, এই রুলস পিডিএফ এর বইগুলো দিবেন না? হ্যাঁ, ওকে, এই রুলস এর পিডিএফ গুলো ওই রকম গ্রামার না, এগুলো হচ্ছে গ্রামার। ওকে, এগুলো পিডিএফ নেই, এগুলো তোমাদের হচ্ছে ক্লাস লেকচার হিসেবে পেয়ে যাবে। বেশি গ্রামারের দিকে না গিয়ে আমি যেভাবে পড়াচ্ছি একটু এইভাবে নজর দাও, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, স্কাই, ওয়াইটা এখানে বাদ দিবে, দিয়ে স্কাইস, কি হয়ে গেল বলো তো? স্কাইস, স্কাইস, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল। কখন এটা হয় বলো তো? যখন, মাই ডিয়ার স্টুডেন্টস বি অ্যাটেনশন, যখন ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তখন এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এস অথবা ইএস যুক্ত করা যায় না। কি যুক্ত করতে হয় তখন? আই ই এস। কি যুক্ত করতে হয়? আই এস। সেকেন্ড এক্সাম্পলটা দেখো তাহলে তোমাদের মানে মনে ধরে যাবে। দেখো, লেডি, এখানে কি রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস? লেডি। লেডিকে তুমি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাচ্ছ, ওয়াইটাকে বাদ দিয়ে দাও। ওয়াইটাকে কি করে দাও বলতো? বাদ দিয়ে দাও। তাহলে লেডি থেকে লেডিস, লেডিস, লেডি থেকে কি হয়ে গেল বলো তো এভরিওয়ান? লেডিস। সবাই বলো, লেডি, লেডি, লেডিস, লেডিস, লেডি, লেডিস। ওকে, ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে, এই কারণে কনসোনেন্টটা বাদ দিয়ে তুমি আইইএস যুক্ত করে দিবে। এই নিয়মগুলো তুমি যদি মনে রাখো তাহলে তোমাদের স্কুলে যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করাবে তখন দেখবে, তখন দেখবে তোমার আর কোনো প্রবলেমই হচ্ছে না। তখন তুমি এখানে ফাইভের ভিতরে ফাইভই পাবে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বডি। সো বডির আগে কি রয়েছে? ডি রয়েছে। বডির আগে কি রয়েছে বলো তো এভরিওয়ান? ডি রয়েছে। সো তোমরা সবাই জানো ডি হচ্ছে কনসোনেন্ট। ডি কি বলতো? কনসোনেন্ট। এই কারণে এখানে ওয়াইটাকে বাদ দিয়ে বডিস, বডি থেকে কি হয়েছে বলতো? বডিস, বডিস। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ডিউটি, ওয়াইটা বাদ, ওয়াই বাদ দিয়ে ডিউটিস। ওকে, সবাই আমরা এখন এটাকে পড়ে নেই। মাই ডিয়ার স্টুডেন্টস বলো, স্কাই, স্কাই বলো, স্কাই লাউডলি মাই ডিয়ার স্টুডেন্টস, স্কাই, স্কাইস, স্কাইস। সেকেন্ড ওয়ান বলো, লেডি, 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 লেডিস, লেডিস। থার্ড ওয়ান দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বডি, বডি, বডিস, বডিস। নেক্সট ওয়ান যেটা সেটা বলো, ডিউটি, 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 ডিউটিস, ডিউটিস। ওকে, এরপর নেক্সট ওয়ান দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো সিটি, সিটি। বাংলাদেশে তুমি মানে ওয়াইফাই এর বিল দিয়েও তোমাকে ব্রাইট ও শুধু ওয়াইফাই এর বিল নিতে আসুক, থামো, কি অবস্থা!
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি একটু তোমাদেরকে দেখাই, বলো সিটি, সিটি, সিটিস। ওকে, এখানে তোমার কি হচ্ছে বলো তো, এখানে তোমার ওই যে ওয়াইটাকে উঠাই দিবে। ওয়াইটাকে কি করবে বলো তো, ওয়াইটা উঠিয়ে দিয়ে ওয়াই এর পরিবর্তে আই ই এস নিয়ে আসবে। ওকে, কখন? যখন এখানে কি থাকবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, কনসোনেন্ট সাউন্ড থাকবে, কনসোনেন্ট সাউন্ড থাকবে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যখন ভাওয়েল সাউন্ড থাকবে তখন কি হয় দেখো, এখানে হচ্ছে ভাওয়েল থাকলে শুধু এস যুক্ত করে দিবে। ভাওয়েল থাকলে কি যুক্ত করে দিবে বলো তো, এস। দেখো, যখন কোনো একটা ওয়ার্ডের শেষে ওয়াই থাকবে, ওয়াই এর আগে যদি ও থাকে, ও একটা ভাওয়েল, তখন তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় শুধু এস যুক্ত করে দিবে। ওকে, সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এস যুক্ত করে দিবে। এই তো দেখো, তুমি এখানে এখন যুক্ত করে দাও। বয়, বয় থেকে কি হচ্ছে বলো তো, সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস। বয়, বয়, বয় থেকে বয়েস, কি হচ্ছে, বয়েস, বয়েস। কেন এটা হইলো? কারণ ওয়াই এর আগে ও রয়েছে, ও রয়েছে, এই কারণে শুধু এস যুক্ত করে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সেকেন্ড ওয়ান দেখো, ঠয়, ঠয়, ঠয় থেকে ঠয়েস, কি হয়েছে বলো তো, ঠয়েস, ঠয়েস। নেক্সট ওয়ান দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ডেই, ডে থেকে ডেজ, ডেজ, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডেজ, ডেজ। ওকে, খি থেকে, সবাই বলো খি থেকে খিজ, খি থেকে খিজ, অ্যান্ড মানকি থেকে মানকিস। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, রুলটা হচ্ছে, যদি ওয়াই এর আগে বলো, যদি ওয়াই এর আগে, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা বাদ, ওয়াই কি হয়ে যাবে, বাতিল। ওয়াই বাদ দিয়ে আই ই এস যুক্ত করে দিবে। ওকে, অ্যান্ড যদি, যদি ভাওয়াল থাকে তাহলে শুধু এস যুক্ত করে দিবে। কি যুক্ত করে দিবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, এস যুক্ত করে দিবে। এখন দেখো, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন। সো এই প্রেজেন্টেশনটা কিভাবে দিবে, এই প্রেজেন্টেশনের টপিক দিবে এইভাবে। সো ভাওয়াল আমরা জানি, উই নো দেয়ার আর 5 ভাওয়ালস অ্যান্ড উই নো দেয়ার আর 26 21 কনসোনেন্টস। সো ওয়াই ইজ দ্য স্পেশাল ভাওয়ালস। সো হিয়ার ইজ দ্য টুডেস প্রেজেন্টেশন টপিক। বিফোর ওয়াই, ইফ দেয়ার ইজ কনসোনেন্ট দেন অনলি এস। ওকে, এরপরে দেখো এরকম ভাবে এস তোমরা দিয়ে দিলে। হিয়ার উই গো। হুম, এখানে তুমি এখন এসটা যুক্ত করে দিলে। সো ওকে, ওয়াই থাকলে আইইএস হবে, আইইএস। ওকে, কনসোনেন্ট আইইএস। সো এখানে দেখাবে যে এখানে একটা স্কাই, এভাবে তোমরা এক্সপ্লেন করবে স্যারদের মতো। স্কাই, হোয়াইট বোর্ডে করবে এটা। স্কাইয়ের আগে আমরা দেখতে পাচ্ছি খেই, খেই হচ্ছে কনসোনেন্ট, এই কারণে এটাকে যখন আমি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাব, তখন আমরা এখানে ওয়াইটাকে বাদ দিয়ে আইইএস করব, আইইএস করব। কেন এটা করব? কারণ এটাই রুলস। ওকে, এটা গেল। এরপরে তোমরা বলবে, নেক্সট স্লাইডে চলে যাবে, হিয়ার উই গো। এখানে গিয়ে বলবে ওয়াই সিন্স আইইএস হিয়া, এখানে এভাবে সবকিছু ডিটেলস দেওয়া আছে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বলবে যখন ওয়াই এর আগে ভাওয়াল থাকবে, তখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় শুধুমাত্র এস যুক্ত করব। কি যুক্ত করব? উই ইউজ অনলি এস। সাম এক্সাম্পল, বয় থেকে বয়েস। সো এখানে কেন আমরা আইইএস ব্যবহার করলাম না? কারণ ওয়াই এর আগে ভাওয়াল আছে, ওয়াই এর আগে ভাওয়াল আছে, এই কারণে আমরা এখানে আইইএস ব্যবহার করলাম না। সো এইভাবে তোমরা এইভাবে সুন্দরভাবে এই প্রেজেন্টেশনটা দিয়ে দিবে। ওকে, সো প্রেজেন্টেশনের টপিক দেওয়ার দরকার নেই, টপিক নেমটা জিরো দিয়ে দিবে। এখানে যখন তুমি প্রেজেন্টেশন দিতে যাবে, এই যে প্রেজেন্টেশনের টপিকের জায়গায় কিছু দিবে না, তোমাদের হোয়াইট বোর্ডেও কিছু থাকবে না। ওকে, অ্যান্ড তোমাদের যাদের প্রেজেন্টেশন ধরানো হয়েছে, অনেকের হয়েছে 60 নাম্বার, তারা দিবে 61, 61, 62, এইভাবে। সো আবার প্রথম থেকে দেওয়ার দরকার নেই। ওকে, এইভাবে দিবে। অ্যান্ড দেখো, আমি যদি একটু রিকল দেই, এটা হচ্ছে তোমাদের, এগুলো হচ্ছে ভার্ব। কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো হচ্ছে ভার্ব। অ্যান্ড ভার্বের সঙ্গে কি বসে বলো তো, এই তো এইটা, এগুলো বসে যায়, রাইট? এগুলো হচ্ছে তোমাদের আগের পড়া, এগুলো পড়তে হবে না। সো পুরো স্লাইডে যাবে তোমাদের কাছে, তোমরা এই যে এখান থেকে প্রেজেন্টেশনটা দিবে, ভাওয়াল, কনসোনেন্ট, এরপরে ওয়াই ইজ দ্য স্পেশাল ভাওয়াল, দেন
যখন ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে তখন সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আইএস ব্যবহার করবে। এরপরে তোমরা এক্সাম্পল দিবে এইভাবে, সবগুলো এক্সাম্পল। এরপর যখন দেখবে যে ভাওয়াল যখন থাকবে তখন তোমরা এস যুক্ত করে দিবে। ওকে, সো এইভাবে একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। সো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস প্রেজেন্টেশন গুলো দাও। আর নাফিস, মারিয়া, তোমাদের কি অবস্থা? তোমরা প্রেজেন্টেশন দাও না? হাফসা, তুমি প্রেজেন্টেশন দাও না? ওকে, সো প্রেজেন্টেশন গুলো অবশ্যই অবশ্যই মাস্ট দিয়ে ফেলো। ওকে, সো তোমাদের তো আরো ভালো, তোমরা আরো দ্রুত ইংরেজি শিখবে। এই যে মারিয়া, যে হাফসা, কি বলে নাফিস, কারণ তোমরা তো একসঙ্গে অনেক প্র্যাকটিস করতে পারবে। অ্যান্ড যাদের প্র্যাকটিস করার ওয়েই নেই তারা চ্যাট জিপিটির সঙ্গে অবশ্যই প্র্যাকটিস করবে এভরিডে 5 মিনিটস, এভরিডে 5 মিনিটস। ওকে, অ্যান্ড নিউজ লেটারগুলো অবশ্যই পড়বে। মাই ডিয়ার স্টুডেন্টস, নিউজ লেটার থেকে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো তুমি যেটা জানতে না সেটা নোট করে নিবে। ওকে, এন্ড দেখো প্রতিদিন একটা করে নিউজ লেটার যাচ্ছে, এখান থেকে তুমি অনেক ইনসাইট পাবে। এই ইনসাইটগুলো অবশ্যই অবশ্যই সুন্দরভাবে দিয়ে ফেলবে। এখন বলো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কারো কোনো কোশ্চেন্স থাকলে রেইজ ইওর হ্যান্ড। ইয়া, সো আগামীকালকে সবাই সেম টাইমে যুক্ত হবে এবং আগামীকালকের ক্লাসের আগে প্রেজেন্টেশনটা দিয়ে দিবে। আজকেই দিতে হবে না, আগামীকালকে দিয়ে ফেলবে। ওকে, সো আজকে কেউ প্রেজেন্টেশন দিবে না, আগামীকালকে দিবে। ইয়া মাহি, আজকে কি এই ক্লাস আছে? আজকে তো তোমাদের এআই ক্লাস থাকে না আপু, এআই ক্লাস তো তোমাদের থাকে মানডেই। আজকে তো তোমার ফ্রাইডে। ওকে। সো তুমি হচ্ছে ওই যে রুটিন দেওয়াই আছে, রুটিনটা দেখে নিও। রুটিনে সবকিছু ডিটেলস দেওয়া আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইয়া। আর কারো কোনো কোশ্চেন্স আছে? এনি কোশ্চেন্স? যদি কারো কোনো কোশ্চেন্স না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দেবো। অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট, এই লেসনটা খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যদি এই লেসনটা না পারো তাহলে তুমি কথা বলতে গিয়ে আটকে যাবে। কেন বলতো? কখন এস যুক্ত করতে হবে, কখন ইএস যুক্ত করতে হবে, এটা তুমি পারবে না। সো এই বিষয়টা একটু খেয়াল রেখো। এন্ড নূরে জান্নাত ছাপা, তোমার কি অবস্থা? প্রেজেন্টেশন দাও না কেন? ইয়েস। আর আস প্রেজেন্টেশন দিই না কারণ আহ, আমরা বেড়াতে আসছি তাই। এটা কোনো কথা হলো? কালকে এটা থেকে দিব নো আর নিয়মিত। এক্সকিউজ। প্রেজেন্টেশন বেড়াতে গিয়ে ওখানে আর ভালোভাবে প্রেজেন্টেশন দেওয়া যায়, নতুন জায়গা, নতুন এনভায়রনমেন্ট। তুমি প্রেজেন্টেশন দিতে পারবে তো যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় থাকো প্রেজেন্টেশন। তাই এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে অনেক। এখানে বিল্ডিং এর কাজ চলতেছে আর অনেক আওয়াজ কালকে থেকে নিয়মিত দিব। ঠিক আছে। আচ্ছা স্যার, ইয়েস। আপনি কনসোনেন্ট আর বাউলের টপিকটা না দিলে হবে না? কনসোনেন্ট ভাওয়াল দিলে মানে পুরোটা একটু ডিটেলস চলে আসে। ওকে, পুরোটাই দিয়ে দিও। স্যার টপিকটা কি টপিক এগুলা? নেই, টপিক নেই, এই প্রেজেন্টেশন কোনো টপিক নেই। ওকে, ইয়া আনিফা বলো। আরিফার হচ্ছে ওর স্কুলে একটা কালচারাল প্রোগ্রাম হয়। ওই সময় ওদের হচ্ছে মূলত রেজাল্টের ভিত্তিতে ওই পুরস্কারগুলো দেওয়া হয়, তো নভেম্বরের 6 তারিখে। তো আপনাকে ইনভাইট করছি। নভেম্বরের 6 তারিখে কখন আপু? এটা তো আপনার 10টা থেকে আরম্ভ হয়ে যাবে। ও আচ্ছা, অবশ্যই ফ্রি থাকলে অবশ্যই যাবো আপু। সকাল 10টায় মনে হয় না, যদি ফ্রি থাকি অবশ্যই ইনশাল্লাহ যাব। ঠিক আছে আপু। ওকে, আচ্ছা। ইয়া আরিবা বলো। স্যার তাহলে কি আমরা ডাইরেক্ট এসে বলে দিব উই নো ভাওয়েল 5? এভাবে হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম এভাবে বলবে, তারপরে বলবে ডু ইউ নো হাউ মেনি ভাওয়েলস? দেয়ার আর 5 ভাওয়েলস। ওকে, হিয়ার অ্যান্ড 24 কনসোনেন্টস, এরকম ভাবে। ওকে। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, আর কারো কোনো কোশ্চেন্স থাকে? মালিহা, তোমার কি অবস্থা? ডিমোশন কেন বলো তো? তুমি আগে প্রতিবার স্টুডেন্ট অফ দ্য মান্থ হইতে, এখন তুমি প্রেজেন্টেশন দাও না কেন? স্যার আমার একটু মানে পড়া ছিল তো এর জন্য। তুমি আর একটু মিথ্যা কথা বলো, ঠিক আছে? তাহলে আরো ভালো হবে। ওকে, সো এইসব মিথ্যা কথাই বলো না, পড়ার চাপটা। প্রেজেন্টেশন বানাইতে 5 মিনিটস লাগে না। ওকে, সো প্রেজেন্টেশন সবাই দিয়ে দিও। ফাঁকিবাজি করো না মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি তোমার জীবনে যত তাড়াতাড়ি পরিশ্রম করবে তত বেশি তুমি সামনের দিকে যেতে পারবে। ওকে, পরিশ্রমটা তাড়াতাড়ি করো। বৃদ্ধ বয়সে গিয়ে পরিশ্রম করবে, এখন পরিশ্রম করে ফেলো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। দেখা হবে আগামীকালকে সেম টাইমে। ওকে, সো ইয়া, নাও ইয়োর টার্ন। সবাই আনমিউট করতে পারবে এখন।
সো আসসালামু আলাইকুম Love you স্যার, guys. লাভ ইউ, মিস ইউ, আসসালামু আলাইকুম।